হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। তো গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে ঈদের নামাজের জন্য প্রস্তুত হয়ে বের হয়ে যাই বাসা থেকে। যেহেতু আমাদের এই জায়গায় ঈদের নামাজ সকাল 7টায়, সেহেতু আমরা খুব তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে যাই। তো চলুন যাওয়া যাক ঈদগাহ মাঠের ভিতরে। ভালো হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে। উৎকৃষ্ট দুর্বল যা হেঁটে যেতে পারে না, এরকম দুর্বল পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না। চার পায়ের 3 পায়ে হাঁটতে পারে, 1 পা হাঁটতে পারে না, ভর দিতে পারে না, এরকম পশু দ্বারা কোরবানি হবে না। যার 1 কান কাটা, শিং ছিল, শিং উঠে গিয়েছে, ভিতর থেকে শিং উঠে গিয়েছে, এরকম করে লেজ সম্পূর্ণ কেটে গিয়েছে, জন্মসূত্রে নেই, সেটা নয়। এরকম অঙ্গহীন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না। কোরবানির পশু জবাই করার জন্য পদ্ধতি আমাদের দেশে যেটা ছিল, আশা করি অনেকটাই শেষ হয়েছে, এখন নাই মনে হয়। বিশাল এক লিস্ট, বাবার নাম সহ 7 জনের নামে 14 জনের নাম লেখা, এটা সবাই তারপরে পড়া হয়। এটা ইসলামের কোন বিধান নয়, নিয়ত অন্তরের বিষয়। পটুয়াখালী পৌরসভা জননন্দিত মেয়র জনাব মহিউদ্দিন আহমেদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। পটুয়াখালী পৌরসভা কাউন্সিলর বৃন্দ, প্যানেল মেয়র সহ অনেক কাউন্সিলর বৃন্দ রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনাদের নতুন ভাবে নির্বাচিত, সকলের ভোটে সিক্ত আমাদের পটুয়াখালী সদর উপজেলার চেয়ারম্যান জনাব মোহাম্মদ। এই জায়গাটা আসে না কেন? আমাদের ডানে বামে দাঁড়িয়ে কাতারগুলো সোজা করি এবং সামনের খালি কাতারগুলো পূরণ করি। ভাই, সামনের খালি কাতারগুলো পূরণ করি, বিনীত অনুরোধ করছি, সামনের কাতারগুলো পূরণ করি। আমার কারণে সামনের খালি কাতার খালি থেকে যায়, তাহলে আমরা আসলে অনেক নামাজের মধ্যে যে ত্রুটি থেকে যাবে, এটা আসলে আমরা সব অর্জন করতে আসছি, বোঝা করতে আসিনি।